কামেল টিভি প্রেজেন্ট। সুন্নতের কথা বলে, সুন্নতের পথে চলে, সুন্নতের পথে চলার দৃঢ় প্রতিজ্ঞা। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট এন্ড শেয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়ান নাস আজমাইন। সম্মানিত বন্ধুগণ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র পর্দাকে ফরজ করে দিয়েছেন। পুরুষ এবং মহিলা প্রত্যেকের জন্য পর্দা মেনে চলা ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে পর্দা সম্পর্কে বলেছেন। সূরা আল আহজাবের 59 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। উক্ত আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে নবী, আপনি আপনার পত্নীগণকে ও কন্যাগণকে এবং মুমিনদের স্ত্রীগণকে বলুন, তারা যেন তাদের চাদরের কিয়দংশ নিজেদের উপর টেনে নেয়। যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। এতে তাদেরকে চেনা সহজ হবে, ফলে তাদেরকে উত্ত্যক্ত করা হবে না। আল্লাহ তাআলা ক্ষমাশীল, পরম দয়ালু। এরপর মহান আল্লাহ তাআলা সূরা নূরের 31 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। মহান আল্লাহ তাআলা বলেন, ঈমানদার নারীদেরকে বলুন, তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে এবং তাদের যৌন অঙ্গের হেফাজত করে। তারা যেন যা সাধারণত প্রকাশমান তা ছাড়া তাদের সৌন্দর্য প্রদর্শন না করে। উক্ত আয়াতে কারিমাত থেকে আমরা পর্দার বিধান জানতে পারলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্দার বিধান আমাদেরকে জানিয়ে দিলেন। এরপরে আমরা একটি হাদিস দেখব, তিরমিজি শরীফ। তিরমিজি শরীফের 1173 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে বলা হচ্ছে, হাদ্দাসানা মুহাম্মদ ইবনে বাশশার হাদ্দাসানা আমর ইবনে আসিম হাদ্দাসানা হাম্মাম আন কতাদা আন মুয়াররিক আন আবিল আহওয়াস আন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আল মারআতু আওরাতুন ফাইযা খারাজাতিস তাশরাফাহাশ শাইতান। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মহিলারা হচ্ছে আওরাত, আবরণীয় বস্তু। সে বাইরে বের হলে শয়তান তার দিকে চোখ তুলে তাকায়। অতএব একজন মহিলার যদি বাইরে বের হতে চায় তাহলে অবশ্যই পর্দা করেই বের হতে হবে। সে বাড়িতে থাকুক আর যেখানে থাকুক, সে পরিপূর্ণ পর্দা করে নিজেকে আড়াল করে রাখবে। এটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ যে একজন মহিলা সে পূর্ণাঙ্গ পর্দা অবস্থায় থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে পরিপূর্ণভাবে পর্দা করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।